হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে যে একটা থাম্বনেইল। দেখো, একটা ভিডিও তুমি যতই ভালো বানাও, তুমি যতই ভালো কন্টেন্ট দাও এবং যতই ভালো এডিটিং করো, কিন্তু যদি তোমার থাম্বনেইলটাই ভালো না করো, তাহলে তোমার ভিডিওতে ভিউ আসবে না, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট বাড়বে না। তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা প্রফেশনাল তরিকায় থাম্বনেইল বানানো শিখতে হবে। তার জন্য আমি আছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে সেটা লাইক করবে এবং তোমাদের মূল্যবান একটা কমেন্ট করবে যে তোমরা কে কে পাচ্ছ, কে কে পাচ্ছ না। আমার ভিডিও দেখে তোমরা কে কে থাম্বনেইল বানাতে পারছো, কে কে পাচ্ছ না, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো জায়গায় প্রবলেম হয় তো আমাকে অবশ্যই কমেন্ট মেসেজে জানাবে, আমি অবশ্যই সলভ করে দেবো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো আমাদের আজকে ভিডিও শুরু করে দিই। আমাদের থাম্বনেইল বানানোর জন্য যে 3টে অ্যাপস দরকার, একটা প্রফেশনাল থাম্বনেইল বানানোর জন্য আমি কিন্তু শর্টকাট নিয়ে ছাড়বো। আমি খুব হিজিবিজি করব না, ঠিক আছে? একদম বেস্ট শর্টকাট ইজি প্রসেসে তোমাদের শেখাবো। আমাদের একটা থাম্বনেইল বানানোর জন্য 3টে অ্যাপস দরকার। 3টে অ্যাপস কি কি? এক নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ইমোজি, ফটো ডাউনলোড। তার জন্য আমাদের ইমেজ সার্চ ম্যান বলে একটা অ্যাপস আছে প্লে স্টোরে, ওটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? দ্বিতীয় অ্যাপস কি? দ্বিতীয় অ্যাপস হচ্ছে যে আমাদের ফটো রুম বলে একটা অ্যাপস আছে, যেটার সাহায্যে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, যেটার সাহায্যে আমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সেটার নাম হচ্ছে ফটো রুম। সেটাও প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, ডাউনলোড করে নেবে। আর 3 নম্বর অ্যাপস যেটা আমরা থাম্বনেইল ক্রিয়েট করবো সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব সেটাও প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। তো আমাদের প্রথম কাজ কি? আমরা প্রথম কাজ যে একটা থাম্বনেইলের জন্য ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেব। তার জন্য আমরা আমাদের ইমেজ সার্চ অ্যাপ্লিকেশনটা ওপেন করব। যেই ওপেন করবে আমাদের ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এখানে লিখবে, জাস্ট লিখবে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করব, আমাদের চলে আসবে, ঠিক আছে? আমাদের চলে এসছে, জাস্ট আমরা একটা যে কোনো একটা নিয়ে নেব। তো জাস্ট আমরা একটা নিয়ে নিলাম, ঠিক আছে? এটা নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড যখন ডাউনলোড করবে তখন দেখে নেবে যেন ওটাতে ওয়াটারমার্ক না থাকে, ঠিক আছে? জাস্ট আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেছে। আরটা কি নেব? আরটা নেব আমরা এখানে অন সাইড শ্যাডো পিএনজি। বাস, আর আমাদের কিছু লাগবে না, ঠিক আছে? জাস্ট আমরা প্রথমেরটাই নিয়ে নেব। প্রথমটা নিয়ে নিলাম, ডাউনলোড করে নিলাম, বাস দুটো হয়ে গেল। এবার আমাদের যে ছবিগুলো থাকবে, যেটা আমরা থাম্বনেইলে দেব, সেই ছবিটাকে আমরা ফটোরুমের সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, ঠিক আছে? আমার যেহেতু অলরেডি একটা রিমুভ করানো আছে, তোমরা নিজে নিজে রিমুভ করে নেবে। মানে ফটোরুম অ্যাপ্লিকেশন ওপেন করলে ক্রিয়েট এ পিকচার আছে, ওখানে ক্লিক করে তোমরা ফটোস যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবে, ঠিক আছে? যদি অসুবিধা হয় তোমাকে বলবে। তো আমরা চলে যাবো আমাদের সরাসরি আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে, ঠিক আছে? তো প্রথমে একটা টেক্সট দেখতে পাচ্ছ, টেক্সট এটা ডিলিট করার জন্য আমরা এই ডিলিট অপশানে ক্লিক করব। ক্লিক করে দেবো, মানে ডিলিট হয়ে গেল। তারপরে প্রথম কাজ, আমাদের যে একটা থাম্বনেইল বানানোর জন্য যে সাইজ লাগে, ইউটিউবে যে সাইজ থাকে, সাইজ ঠিক করতে হবে। তার জন্য আমরা এই কোণে চলে যাব, থ্রি ডটে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছ ইমেজ সাইজে ক্লিক করব। নিয়ে আমরা এটাকে কাস্টমটাকে আমরা ইউটিউব থাম্বনেইল করে নেব, তারপরে ওকে করে দেবো। আমাদের ইমেজ সাইজ হয়ে গেল, ঠিক আছে? এবার আমাদের প্রথম কাজ, যে আমরা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করলাম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, সেটা অ্যাড করব। সমস্ত কিছু অ্যাড করার জন্য, ঠিক আছে, আমরা এই যুক্ত চিহ্নে ক্লিক করব, এই প্লাস ওখানে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশান আছে, টেক্সট অ্যাড করতে পারবে। এখানে তুমি টেক্সট অ্যাড করতে পারবে, কারেন্ট ডেট, স্টিকার, স্যাপস, ফ্রম গ্যালারি থেকে ছবি ডাউনলোড করতে পারবে, মানে ছবিগুলো আপলোড করতে পারবে এখানে। আর একটা ড্র, মানে যে কোনো তুমি ড্র করতে পারবে, ঠিক আছে? তো জাস্ট আমরা প্রথম কাজ আমাদের ফ্রম গ্যালারি চলে গেলাম, এইখানে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব, যে ডাউনলোড করলাম। নিয়ে আমরা এই 16:9 রেশিওতে এখানে ক্লিক করে আমরা টিক মেরে দেবো। যে টিক মেরে দিলাম, নিয়ে এটা ধরে পুরো টেনে কভার করে দেবো। দেওয়া হয়ে গেল। তারপর আমরা এখানে লেয়ার অপশান চলে যাব। এই লেয়ার অপশান চলে যাব, এই লেয়ার অপশানে ক্লিক করে আমরা এটা লক করে দেবো, যেন আমাদের সাইজটা মানে সরে না যায়। তারপরে কাজ, আমাদের যে একটা শ্যাডো ডাউনলোড করেছি সেটা আমরা এখানে অ্যাড করবো। তার জন্য ফর্ম গায়ে চলে গেলাম। তারপরে আমরা এই শ্যাডোটা নিয়ে নেব। প্রথমে আমি রোটেট করে নেব, তারপর আমরা এটা সাইজ মতো করে ক্রপ করে নেব। ব্যাকগ্রাউন্ড মানে সাইডে যে ফালতু পার্টগুলো সেগুলো আমরা করে দেবো, ঠিক আছে? নিয়ে ঠিক মেরে দেবো। তারপর আমরা সরাসরি চলে আসবো এই অপশানটায়, ঠিক আছে? এই মিডিলের অপশানটায় এখানে ক্লিক করব। যেই ক্লিক করলাম, জাস্ট আমরা ইজার কালারে ক্লিক করব। ক্লিক করে এটা ইনেবল করে দেবো, ঠিক আছে? এটা সাইজ মতো করে এটা বাড়া করে নেবে, ঠিক আছে? আমি জাস্ট কমিয়ে দিলাম, মানে একদম যেন মিশে যায় ওটার সঙ্গে, ঠিক আছে? ঠিক মেরে দিলাম। এবার আমরা এটা কালার চেঞ্জ করবো, ঠিক আছে? এই কালারে চলে যাবো, এই কালার দেখতে পাচ্ছ, কালারে চলে যাবো, কালারে ক্লিক করবো, কালার এটা ইনেবল করে দেবো।
রেড, তো আমি জাস্ট রেডটাই রাখবো, ঠিক আছে, আমি জাস্ট ভিডিও রেড রাখবো, তোমরা নিজের মতো করে একটা কালার রেখে দেবে, ঠিক আছে। তো বাড়িয়ে দিলাম, নিয়ে এটাকেও লক করে দেবো, লক করে দিলাম, ঠিক আছে। এবার আমাদের কাজ যে আমরা একটা ছবি অ্যাড করব, যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি সেই ছবিটা আমরা থাম্বনেইলে অ্যাড করব। তার জন্য আমরা যুক্ত চলে গেলাম, ক্লিক করে ফর্ম গ্যালারি চলে যাব। আমার যেহেতু গ্যালারিতে আগে থেকে ছবি রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, তার জন্য আমি গ্যালারিতে চলে যাব, ঠিক আছে। নিয়ে ছবিটা নিয়ে নেব, চলে গেলাম গ্যালারিতে, এখানে আমার একটা ফোল্ডার আছে, ঠিক আছে, জাস্ট আমি এই ছবিটা নিয়ে নিলাম, এটা কেটে নেব। দেখতে পাচ্ছ আমি বলেছিলাম আমি ফটো রুমের সাহায্যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ঠিক আছে, এই দেখছো ফটো রুম, আমি কোনো টাকা পয়সা দেওয়া অ্যাপসে কাজ করি না। তো জাস্ট এটা কেটে নেব, টিক মেরে দেবো, যে টিক মেরে দিলাম এটাকে আমার ছবিটা সাইজ মতো ঠিক করে নেবো, ঠিক আছে। এবার যদি চাও তোমরা যে ছবিটার আমরা মানে ওই সাইডে বর্ডার দেবো, তার জন্য সাইডে স্ক্রল করবে, স্ট্রোক বলে অপশান আছে একটা, এখানে ক্লিক করবে, যেই ক্লিক করবে ইনভেল করে দেবে। ইনভেল করে দেওয়ার পর এবার তোমরা কোন কালার রাখতে চাইছো, যে সাইডে একটা ব্যাক বর্ডার হবে সেটা কোন কালার রাখবে, তার জন্য তোমার এখানে যে কোনো কালার চুজ করতে পারো, ঠিক আছে। এটা সাহায্যে সাইডটা তুমি ছোটো বড়ো করতে পারবে, ঠিক আছে। জাস্ট আমি সাদা রেখে দিলাম, নিয়ে ব্যাক চলে গেলাম। এবার আমি ছবিটাও কেউ লক করে দেবো, লক হয়ে গেল। এর পরবর্তী কাজ যে আমাদের ভিডিও টাইটেল, আমরা কি ভিডিও বানাচ্ছি, আমরা থাম্বনেলের সাহায্যে বোঝাবো যে আমরা এই ভিডিও বানিয়েছি, এটাতে ক্লিক করো। তার জন্য আমাদের ভিডিও টাইটেল দিতে হবে। আমি থাম্বনেল বানানো শিখাচ্ছি, তার জন্য আমাকে লিখতে হবে এখানে থাম্বনেল কী করে বানাবে, তাই তো। তা আমি জাস্ট এখানে লিখবো, এই যুক্ত চিহ্নে ক্লিক করবো, টেক্সট অ্যাড করবো, টেক্সট অ্যাড করে আমরা এখানে লিখবো, পেন্সিলে ক্লিক করে এডিট করবো, এডিট করে এখানে লিখবো। আমরা কিন্তু টেক্সটগুলো ভ্যারাইটি আকারে লিখবো, বাংলা ইংলিশ স্টাইলিশ করে লিখবো, ঠিক আছে, একসঙ্গে লিখবো না। তার জন্য প্রথমে আমরা কি লিখবো, আমরা প্রথমে লিখবো যে মোবাইল দিয়ে, বাস হয়ে গেল, ওই করে দিলাম, একটা হলো। তারপর আবার টেক্সট অ্যাড করবো, তারপরে আবার এটা নিয়ে এলাম এখানে, নিয়ে আবার এডিট করবো, ঠিক আছে, হয়ে গেল। আমরা ইংলিশে লিখবো, ঠিক, সবগুলো ক্যাপিটাল আকারে লিখবো। তার জন্য কি লিখবো এখানে আমরা ইউটিউব থাম্বনেইল, ঠিক আছে, নিয়ে ও করে দেবো, হয়ে গেল, হয়ে গেল। এবার আমাদের কাজ কি, মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল কি করে বানাবো, কি করে বানাবো, ঠিক আছে। তার জন্য আবার টেক্সট অ্যাড করবো, নিয়ে চলে আসবো, আবার পেন্সিলে ক্লিক করে এডিট করবো, ঠিক আছে, বাংলায় লিখবো এবার কি করে বানাবো, নিয়ে আবার এখানে রেখে দিলাম, ঠিক আছে। এবার যে লেখাগুলো লিখলাম সেগুলো আমরা ফন্ট চেঞ্জ করব, স্টাইলিশ করব, একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সবগুলো করব। তার জন্য জাস্ট যে লেখাটার ফন্ট চেঞ্জ করবে সেই লেখার উপর ক্লিক করবে একবার, নিয়ে এখানে নিচে এই এ আছে যে এখানে ক্লিক করবে, এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানে ক্লিক যেই করলা তোমার অনেকগুলো অপশান খুলে গেল। তুমি এখানে এডিট করতে পারবে, তুমি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, তুমি এখানে লেখার কালার চেঞ্জ করতে পারবে, লেখার স্টাইলিশ 3D সব কিছু করতে পারবে, ঠিক আছে। তারপর তার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে চলে যাবো, ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে চলে যাবো। ব্যাকগ্রাউন্ড কি রাখবে, জাস্ট আমি একটা রাখছি তোমার এক্সাম্পল দেওয়ার জন্য, আমি জাস্ট এখানে এই কালারটা রেখে দিলাম, ঠিক আছে, নিয়ে এটাকে দুই সাইডে বাড়িয়ে দিলাম, এটা এইদিকে বাড়বে, এটা এইদিকে বাড়বে, ঠিক আছে, উপর নাও বাড়তে পারবে, ঠিক আছে, আমি জাস্ট বাড়ছে না। তুমি চাইলে এটাকে মানে রেডিয়াস করতে পারবে, এরকম করতে পারবে, ডিজাইন করতে পারবে, ঠিক আছে। তো জাস্ট আমি সিম্পল রেখে দিলাম, ঠিক মেরে দিলাম। এবার তুমি তোমার লেখাটার ফন্ট চেঞ্জ করবে কী করে, জাস্ট এতে ক্লিক হয়ে আছে আমাদের, জাস্ট আমরা এই সাইডে স্ক্রল করবো, এখানে ফন্টে ক্লিক করবো, ফন্ট যেটা রাখবে, ঠিক আছে, জাস্ট আমি একটা ফন্ট রেখে দিচ্ছি, আমি জাস্ট এটা এই ফন্টটা রেখে দিলাম, বাংলার জন্য বেস্ট, মানে একটু বোল্ড টাইপের ফন্ট, এটা রেখে দিলাম, নিয়ে এটা বাড়িয়ে দেবো লেখাটা, এবার লেখাটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এবার যদি চাও যে লেখাটা আমরা যে এই শ্যাডোটা আছে এটার ভিতরে ভরবো, দেখতে খারাপ আছে তার জন্য ভিতরে ভরবো, তার জন্য তোমরা কী করবে, সরাসরি লেয়ার চলে যাবে, লেয়ার যাওয়ার পর যে মোবাইল দিয়ে লেখাটা আছে এটাকে ধরে টেনে আমরা এই লেয়ারের নিচে চলে আসবো, মানে যেটা নিচে আসবে, যেটা নিচে টেনে নিয়ে আসবে সেটা নিচে ঢুকে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমাদের এই লেখাটা চলে গেছে, এটা বাড়িয়ে দেবে একটু, হ্যাঁ, এখন দেখতে একটু মোটামুটি ভালো লাগছে, ঠিক আছে, মোবাইল দিয়ে, ঠিক আছে। এবার ইউটিউব থাম্বনেইল এটা একটু স্টাইলিশ করতে হবে, তার জন্য এই লেখার উপর ক্লিক করবো, ক্লিক করার পর এতে ক্লিক হয়ে গেছে, তারপর আমরা চলে যাবো ফন্টে চলে গেলাম, ইংলিশ ফন্ট একটা দেখবো কোনটা ভালো লাগছে, ঠিক আছে, এটা মোটা, আমরা জাস্ট এই ফন্টটা দেবো, এই ফন্টটা দিয়ে দেবো, ওই করে দিলাম, নিয়ে এটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে, বাড়িয়ে দিলাম। লেখাটা তুমি অনেক রকম স্টাইল করতে পারবে এখানে, ঠিক আছে, এখানে 3D শ্যাডো, ঠিক আছে, রোটেট,
হ্যাঁ, তারপর এখানে ক্লিক করে এই অপশানটায় ক্লিক করে তুমি লেখাটা একটু চওড়া করতে হবে, ঠিক আছে? তার জন্য এখানে ক্লিক করব, এখানে জাস্ট এদিকে করবো, যতটা করবো এদিকেও ততটা করে দেবো, ঠিক আছে? হয়ে গেল, নিয়ে টিক মেরে দিলাম। লেখাটা বড় বড় লাগছে, ঠিক আছে? এবার কী করে বানাবো এই লেখাটা ঠিক করতে হবে এবার আমাদের, ঠিক আছে? একটু তুলে দিলাম। কী করে বানাবো, এবার কী করে বানাবো এই লেখাটা আমরা জাস্ট সরাসরি ফন্টে চলে যাবো। ফন্টে যাওয়ার পর আমরা একটা বাংলা ফন্ট নিয়ে নিলাম, নিয়ে ও করে দিলাম, ঠিক আছে? হয়ে গেল। এবার কী করে বানাবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড চলে যাবো। ব্যাকগ্রাউন্ড যাওয়ার পর আমরা এখানে আমরা রেড ব্যাকগ্রাউন্ড নেবো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নিয়ে দুই সাইডে বাড়িয়ে দিলাম, দুই সাইডে বাড়িয়ে দিলাম। নিয়ে আবার লেখাটাকে আমরা কী করে বানাবো যে লেখাটা, এটাকে আমরা নিচে চলে এলাম, শ্যাডোর নিচে, ঠিক আছে? বাস, দেখতে একটু ঠিকঠাক লাগছে। এবার ইউটিউব থাম্বনেল আছে, এটা থাক আমাদের সাদা কালারে থাক, কেননা আমাদের লাল কালার এখানে সাইডে লাল কালার আছে, খেলবে না। হ্যাঁ, আমি এখানে থাম্বনেল বানাচ্ছি, তার জন্য আমরা কী করবো, আমরা সরাসরি ইউটিউবে চলে যাবো, ঠিক আছে? ইউটিউবে চলে যাওয়ার পর আমরা এখানে জাস্ট লিখবো, ঠিক আছে? যেই খুলে গেল আমরা দুই একটা থাম্বনেল নিয়ে নেবো বড় বড় কিটারে, ঠিক আছে? জাস্ট এটা নিয়ে নিলাম, আমরা টেকনিক্যাল যোগী একটা নিয়ে নিলাম, মনোজ দে নিয়ে নিলাম, ঠিক আছে? তুমি চাইলে আরও নিতে পারো। তারপর আমি এই দাঁড়াটার একটা থাম্বনেল নিয়ে নিলাম। এবার কী করবো এইগুলো, আমি চলে যাবো সরাসরি আবার পিক্সেল ল্যাবে চলে যাবো, পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পর আমরা কী করবো, এখানে অ্যাড করবো, দাদার থাম্বনেলগুলো এখানে অ্যাড করবো, যেন মানুষের একটা মানে নজর পড়ে থাম্বনেলটার উপরে, ঠিক আছে? তার জন্য আমরা এখানে ক্লিক করবো, টেক্সটে ক্লিক করে আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করবো, নিয়ে আমরা একটা নিয়ে নেবো, সেটা কপি করে নেবো, এটা জাস্ট এটাকে কপি করে নেবো, এটা কপি করে নিলাম, ঠিক আছে? একটা মানুষের মানে একটা আকর্ষণ থাকবে, ঠিক আছে? থাম্বনেলগুলো দিলে একটা আকর্ষণ থাকে, টিক মেরে দিলাম। এটাকে ছোটো করে দেবো, ঠিক আছে? এই ছোটো করে দেবো, ছোটো করে দিলাম, লাগিয়ে দিলাম। এই আরেকটা অ্যাড করবো, তার জন্য এবার একটা মনোজ দুটা নিয়ে নেব, নিয়ে আমরা লাগিয়ে দেবো, জাস্ট এরকমভাবে লাগিয়ে দেবে, তাহলে একটা মানুষের একটা নজর, একটা আকর্ষণ থাকবে, ঠিক আছে? থাম্বনেলের উপর, ঠিক আছে? লাগিয়ে দিলাম, নিয়ে এটাকেও অ্যাড করে দিলাম। আরেকটা কার্ড নিলাম, যে এটা একটা টেকনিক্যাল যোগী, ঠিক আছে? এটাও একটা মানে করে নিলাম, স্ক্রিনশট মেরে এটাকে সাইজ মতো করে নিলাম, ঠিক আছে? লাগিয়ে দিলাম। মানুষের একটা মানে নজর পড়বে তোমার থাম্বনেলের উপর, কি হ্যাঁ এদের মতো থাম্বনেল বানাচ্ছ। কী করে বানাবো, এদের মতো, এদের মতো। এবার এখানে আরেকটা টেক্সট অ্যাড করবো, যে এদের মতো, ঠিক আছে? এদের মতো, এদের মতো লিখলাম, এটাকে এখানে লিখে দেবো, ঠিক আছে? জাস্ট এটাকে বাড়িয়ে দিলাম, এটার ফন্টটা চেঞ্জ করে দেবো, একটু বোল্ড করে দেবো, টিক মেরে দেবো, ঠিক আছে? লেখাটার আমরা একটু কালার চেঞ্জ করে দেবো, জাস্ট লেখাতে গিয়ে এখানে আমরা একটু কালার চেঞ্জ করবো, যেটা ভালো লাগবে সেটা করে দেবে, ঠিক আছে? তো নিজের মন মতো করে একটা কালার লাগিয়ে দেবে। জাস্ট আমি এখানে ইয়েলো কালারটা নিয়ে নেব, হয়ে গেল, হয়ে গেল। এবার কি করব, এখানে একটা আমরা ইমোজি অ্যাড করব, মানে পিএনজি অ্যাড করবো, তার জন্য গ্যালারিতে চলে যাব, এটাকে কপি করে নেব, ঠিক আছে? নিয়ে টিক মেরে দেবো, টিক মেরে দিলাম। এটা ছোটো করে নেব, নিজের সাইজ মতো ছোটো করে নেবে, নিয়ে সাইজ মতো ছোটো করে নেবে, নিয়ে এটাকে এইদিকে বানিয়ে দেবে, ছোটো করে দেবে, একদম ছোটো করে দেবে, ঠিক আছে? একটা আকর্ষণ থাকবে, একটা আকর্ষণ থাকবে তোমার উপরে, একটা আকর্ষণ থাকবে, ঠিক আছে? থাম্বনেলটা এমন বানাবে না, একটা আকর্ষণ থাকবে, ঠিক আছে? নিয়ে এটা কালার চেঞ্জ করবে, এটা এখানে গিয়ে এটা কালারটা চেঞ্জ করে দেবে, যেন বোঝা যায়, ঠিক আছে? এবার দেখো আমাদের একটা থাম্বনেল রেডি হয়ে গেছে, ঠিকঠাক থাম্বনেল রেডি হয়ে, দেখো দেখতে পাচ্ছ আমাদের একটা ঠিকঠাক থাম্বনেল মনে হচ্ছে। এবার এই থাম্বনেলটা যদি আমি মানে আমার ভিডিওতে লাগিয়ে দিই, তাহলে অটোমেটিক একটা ইমপ্রেশন থ্রু ক্লিক থ্রু রেট বাড়বে, ঠিক আছে? এইভাবে আমরা থাম্বনেল তৈরি করব। কমপ্লিট হয়ে গেল, দেখো কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের সেভ করতে হবে থাম্বনেলটা। এবার যদি তোমাদের মনে হয় কি আরও কিছু অ্যাড করতে পারো, অসুবিধা নেই। এবার আমরা সেভ করবো, সেভ করার জন্য ক্লিক করার পর আমার দুটো অপশান, সেভ অ্যাজ প্রজেক্ট। যদি তুমি চাও যে আমি থাম্বনেলটা প্রজেক্ট হিসাবে সেভ করে রাখতে চাই, পরে কাজ করতে পারো, নাহলে আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। যেই ক্লিক করলাম, এখানে সাইজ মানে কোয়ালিটি, দেখো থাম্বনেল কোয়ালিটি কিন্তু বেস্ট লাগবে, নাহলে ইউটিউবে ফেটে ফেটে যাবে, তখন তোমার ভিডিওতে কেউ ক্লিক করবে না। তার জন্য আমরা এই কাস্টমে ক্লিক করে, এখানে ক্লিক করে
থাম্বনেল সাইজ আমরা ভেরি হাই করে দেবো, জাস্ট ভেরি হাই করে দেবো, এখানে হাই করে দেবো, নিয়ে ভেরি হাই করে দিয়ে আমরা এখানে জাস্ট সেভ করে দেবো। সেভ টু কালার করে দিলাম, আমাদের থাম্বনেল কমপ্লিট হয়ে গেল। এটা অ্যাড চলবে, যেহেতু আমাদের ফ্রি ভার্সন অ্যাপস, টাকা পয়সা মারিনি, ওই জন্য অ্যাড চলছে। অ্যাডটা একটু দেখতে হবে, হ্যাঁ, নিয়ে হয়ে গেল, কেটে দেবো, আমাদের থাম্বনেল সেভ হয়ে গেছে। দেখবে আমি গ্যালারিতে চলে যাব, আমি যেই গ্যালারিতে চলে যাব দেখবে আমার থাম্বনেল কমপ্লিট, দেখতে হচ্ছে আমার থাম্বনেল কমপ্লিট। তো এইভাবে তোমরা একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করো। দেখো আমি কিন্তু টেক ভিডিও রিলেটেড থাম্বনেল বানিয়ে দেখিয়ে দিলাম। এবার তোমাদের নিজের ভিডিও মতো করে যদি তোমরা চাও যে আমরা আলাদা আলাদা ভিডিও থাম্বনেল নেব, আমাকে কমেন্ট করবে, যার যেটা চ্যানেল আমি সেরকম থাম্বনেল বানিয়ে দেখিয়ে দেবো। যদি কেউ কুকিং ভিডিও বানাও, সে কুকিং ভিডিও চ্যানেল বানিয়ে দেবো। যদি কেউ কুকিং ভিডিও বানাও তাহলে তার জন্য আমি থাম্বনেল বানিয়ে দেখিয়ে দেবো। যদি না পারো, যদি কেউ ভ্লগিং বানাও আমাকে বলবে, আমি ভ্লগিংয়ের যে থাম্বনেল বানাতে হয় সেগুলো বানিয়ে দেখিয়ে দেবো। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম তোমাদের, থাম্বনেল করার জন্য স্ট্রাকচার দিলাম। যদি কেউ কমেডি ভিডিও বানাও আমাকে বলবে, আমি বানিয়ে দেবো। তো আজকের ভিডিও এটাই ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে কিংবা আমার ভিডিও থেকে এতটুকু যদি কেউ উপকার পেয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশানটি অন করে দেবে।